ওয়েলকাম স্টুডেন্টস, আজকে তোমাদের জিকে বা জিএস এর প্র্যাকটিস সেট 21 হবে। এর আগে তোমাদের 20টা প্র্যাকটিস সেট করানো হয়েছে জিকে বা জিএস এর উপর। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে ভারতীয় জাতীয় সংগ্রামের সঙ্গে হচ্ছে কোন বইটি জড়িত? গীতাঞ্জলি, আনন্দমঠ, গীতা রহস্য এবং সাবিত্রী। তো রাইট অ্যান্সার হবে আনন্দমঠ। আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাকি যে অপশনগুলো রয়েছে, গীতাঞ্জলি, গীতাঞ্জলি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। গীতা রহস্য কার লেখা? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। আর সাবিত্রী হচ্ছে কার লেখা? সাবিত্রী হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা। প্রত্যেকটা বই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, যে অরুণা আসিফ আলী ইনি কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগী আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং স্বদেশী আন্দোলন। তো এই অরুণা আসফ আলী ইনি কোন পার্টি থেকে বিলং করতেন? সোশ্যালিস্ট পার্টি থেকে। এটা মনে রাখতে হবে, সোশ্যালিস্ট পার্টির মেম্বার ছিলেন অরুণা আসফ আলী। তো ইনি কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 8ই আগস্ট। সালটা কত? 1942। 8ই আগস্ট 1942। নেক্সট হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান হচ্ছে যে করা হয় সিটি স্ক্যান, সেই সিটি স্ক্যানে কোন ধরনের তরঙ্গ ইউজ করা হয়? অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, অবলোহিত রশ্মি এবং গামা রশ্মি। সিটি স্ক্যানে ইউজ করা হয় এক্স রশ্মি। রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন বি। নেক্সট হচ্ছে আলোর বর্ণ কোনটির দ্বারা নির্ধারণ করা হয়? কম্পাঙ্ক, বিস্তার, পর্যায়কাল এবং তরঙ্গদৈর্ঘ্য। তো আলোর যে বিভিন্ন বর্ণ হয়, হলুদ, লাল, নীল, সবুজ, এগুলো কার উপর নির্ভর করে হয়? এগুলো হচ্ছে এক একটা তরঙ্গ দৈর্ঘ্য। রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন ডি, তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট হচ্ছে কোষের শ্বসন কেন্দ্র কোনটি? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, রাইবোজোম এবং লাইসোজোম। শ্বসন কেন্দ্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে এটিপি ফর্মে এনার্জি বা শক্তি উৎপন্ন হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলে? কোষের শক্তিঘর। এটাও আছে, কোষের শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়া। আর নিউক্লিয়াসকে বলে কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক। নেক্সট হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। এটাও আছে যে কোন কোষ সংজ্ঞাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে রাইবোজোম। আর লাইসোজোম হচ্ছে কি বলে? কোষের আত্মঘাতী থলি। এটাকে বলে আত্মঘাতী থলি। তো আশা করি প্রত্যেকটা অপশন তোমাদের ক্লিয়ার। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন হরমোনে আয়োডিন পাওয়া যায়? ইনসুলিন, থাইরক্সিন, টেস্টোস্টেরন এবং অ্যাড্রিনালিন। কোন হরমোনে আয়োডিন পাওয়া যায়? আয়োডিনের সংকেত কি? আই। তো এই আয়োডিন পাওয়া যায় কোন হরমোনে? এটা হচ্ছে রাইট অ্যান্সার থাইরক্সিন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোন ভিটামিন হরমোনের মতো কাজ করে? ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি এবং ভিটামিন ডি। এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি। ভিটামিন ডি হচ্ছে হরমোনের মতো কাজ করে। এটা হচ্ছে একটা স্টেরয়েড হরমোন। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টেরয়েড হরমোন। তো এই ভিটামিন ডি সূর্যালোক থেকে আমাদের শরীরে সংশ্লেষিত হয়, এটাও জেনে রাখতে হবে। ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। এগুলো কমন কোশ্চেন, কিন্তু তবু মনে রাখতে হবে। ভিটামিন সির অভাবে কোন রোগ হয়? দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, যে রোগটার নাম হচ্ছে স্কারভি রোগ। আর ভিটামিন ডি এর অভাবে তোমাদের হচ্ছে হাড় ভেঙে যায়। হাড় ভেঙে যায়, যেখানে বলা হচ্ছে রিকেট রোগ। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট রোগ। এগুলো আগে আমি করিয়েছি অনেকবার। নেক্সট হচ্ছে তুলো। তুলোর মূল উপাদান কোনটি? প্রোটিন, ফ্যাট, সেলুলোজ না ফ্যাটি অ্যাসিড? চলো, এটা রাইট অ্যান্সার কি হবে? তুলোর মূল উপাদান হচ্ছে সেলুলোজ। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, যে নরেন্দ্র মোদী চলচ্চিত্রের পরিচালক কে? নরেন্দ্র মোদী এই ফিল্মটার বা মুভিটার ডাইরেক্টর কে ছিলেন? উমাং কুমার, মণি রত্নাম, অনুরাগ কাশ্যপ এবং প্রকাশ ঝা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, উমাং কুমার। নেক্সট হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রেমচাঁদ রায়চাঁদ, অরুণ জেটলি, বরুণ শ্রীবাস্তব এবং করুণা নায়েক। ভালো কোশ্চেন একটা। রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের অপশন এ, প্রেমচাঁদ রায়চাঁদ। নেক্সট হচ্ছে পদ্ম পুরস্কার। যে পদ্ম পুরস্কার ঘোষণা করা হয় সেটা কোন দিনে ঘোষণা করা হয়? অপশনগুলো কি কি আছে? স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে, নেক্সট হচ্ছে তোমাদের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে, গান্ধী জয়ন্তী এবং শহীদ দিবস। এটা রাইট অ্যান্সার হচ্ছে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবসের দিন ঘোষণা করা হয়। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে, কমেন্ট বক্সে সেটা লিখে জানাবে যে এই শহীদ দিবস কবে পালন করা হয়। আর একবার শুনে নাও কোশ্চেনটা ভালো করে। শহীদ দিবস কবে পালন করা হয়?
এটা তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানাবে। নেক্সট হচ্ছে ভারতের বর্তমান জাতীয় পরিবহন মন্ত্রীর নাম কি? রোড ট্রান্সপোর্টে বর্তমান মিনিস্টার কে রয়েছেন? নীতিন গডকরি, পীযূষ গোয়েল, অর্জুন মুন্ডা এবং নরেন্দ্র সিং তোমার। এটা রাইট আনসার হবে অপশন এ। হ্যাঁ, অপশন এ নীতিন গডকরি। নীতিন গডকরি ইনি রয়েছেন বর্তমানে আমাদের পরিবহন মন্ত্রী। নেক্সট হচ্ছে ন্যাশনাল হাউসিং ব্যাংকের সদর দপ্তর কোথায়? আহমেদাবাদ, পুনে, মুম্বাই এবং দিল্লি। তো এটা একটা ভালো কোয়েশ্চেন। তো দেখো রাইট আনসার হচ্ছে তোমাদের নিউ দিল্লি। তারপর হচ্ছে FSSAI, যার ফুল ফর্মটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, চেন্নাই, মুম্বাই এবং দিল্লি। তো এটাও হচ্ছে তোমাদের নিউ দিল্লি। নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টারটা রয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তোমাদের, বিশেষ করে যারা ফুড এসআই বসবে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। তো আজকে দেখো লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, যে আমাদের BCCI যেটা ক্রিকেটের সঙ্গে জড়িত, বোর্ড অফ ফুল ফর্মটা মনে রাখতে হবে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো এর হচ্ছে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই এবং দিল্লি। CCI এর হেডকোয়ার্টার হচ্ছে তোমাদের মুম্বাই। তাহলে আজকে তোমাদের আরো 15টা কোয়েশ্চেন কিন্তু ভালোভাবে কমপ্লিট হলো।